জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যে জুলাই 2000 যে যে শহীদ হলো, এত লোক প্রাণ দিল, এটা একটা বড় মোটিভেশন ইসলামিক আইডেন্টিটি। এখন সেইটাকে ইগনোর করা হয়েছে। জুলাই সনদে ইসলামের কথাও নাই। বহু সংস্কৃতির দেশ হবে, মানে বহুত্ববাদের কথা আছে, সকল সংস্কৃতি। এবং এই জায়গায় হলো আমাদের প্রশ্ন। আমাদের প্রত্যেকটা শব্দকে অ্যানালাইসিস করতে হবে, কারণ আমরা মনে করতেছি কিছুই হবে না, কিন্তু আমাদের চোখের সামনে সব কিছু হয়ে গেছে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো মতবাদকে আমরা অ্যাকসেপ্ট করব না রাষ্ট্রীয়ভাবে। এইভাবে জনগণকে অন্ধকারে রেখে একটা ডকুমেন্ট ধরিয়ে দিয়ে গণভোটের আয়োজন, আসলে এটা জাতির সাথে প্রতারণা করা। জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে যে গণভোট কিসের উপর হবে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না, নর্মাল মানুষের কাছে ক্লিয়ার না। এবং জুলাই সনদে কি আছে এই জিনিসটাও ক্লিয়ার না। তো এখন আমরা জুলাই সনদ আসলে অনেক অনেক ধরনের একটা বড় ডকুমেন্ট। তো আমরা যেটা প্রাথমিক অ্যানালাইসিসে দেখছি, আসলে জুলাই সনদে কোথাও ইসলামের কথা নাই, ইসলামের মূল্যবোধের কথা নাই। কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক যে বর্তমানের যে গ্লোবাল এজেন্ডা, LGBTQ বা সমকামিতা এজেন্ডা বা কওমিলুত এজেন্ডা, সেটা কিন্তু শব্দের মার পেছে যুক্ত করা হয়েছে। এখন প্রশ্ন অনেকের কাছে যে এটি কিভাবে সম্ভব? আমরা তো মুসলিম কান্ট্রি, আমাদের তো এটা সম্ভব না। তবে আমাদের মনে রাখতে হবে জাতিসংঘের আন্ডারে 193টা দেশ ছিল, এখন 129টা দেশে সমকামিতা লিগ্যাল হয়েছে। এবং পৃথিবীর কোনো দেশের বা পৃথিবীর 99% মানুষ এটা বিশ্বাস করে না বা এর সাথে জড়িত না, 1% লোক। এখন 1% লোক তারা এটাকে একটা সম্প্রদায় হিসেবে মনে করে এবং তাদের যে বিশ্বাস পুরো বিশ্বের উপর চাপানো হচ্ছে। তো এটি কীভাবে? যে আইনের ফাঁকফোকর দিয়ে শব্দের মার পেছে। এবং মনে রাখতে হবে আইনি ভাষা যে প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। এখানে এর জন্য স্পষ্ট করে ডিফাইন করতে হয় এই শব্দের মিনিং কী। আমরা যদি জুলাই সনদের দেখি, জুলাই যে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি, ওর মধ্যে একটা লেখা আছে যে বহু সংস্কৃতির দেশ হবে, মানে বহুত্ববাদের কথা আছে। এবং এই জায়গায় হলো আমাদের প্রশ্ন, এখন সংস্কৃতি কি, যে বহু সংস্কৃতি। অ্যান্ড ইস্যুটা হচ্ছে যে প্লুরালিজম, এটা বহুত্ববাদ কনসেপ্ট থেকে। তো বহুত্ববাদ শব্দটা শুনতে ভালো লাগে, সবাইকে নিয়ে আমরা সমাজে চলবো, একটা দেশ হবে, এটা তো ভালো জিনিস। কিন্তু এই শব্দের মধ্যে LGBT ঢুকানো হয়েছে। এবং দেখেন তার পরবর্তী ভাষা মানে সেন্টেন্স আছে যে সকল সম্প্রদায়কে নিয়ে রাষ্ট্র গঠন করা হবে বা এরকম মূলনীতি হবে। এইটা কিন্তু ইনক্লুসিভ কনসেপ্ট, কিন্তু ইনক্লুসিভ অন্তর্ভুক্তি শব্দ ব্যবহার না করে সকল সম্প্রদায় নিয়ে আসছে। এখন LGBT আইডেন্টিটি, LGBT কীভাবে একটা সম্প্রদায় হলো? যে এটাকে আসলে লিঙ্গ বৈচিত্র্যবাদ বলা হচ্ছে, যে জেন্ডার আইডেন্টিটি। এখন বাংলাদেশে সরাসরি হোমোসেক্সুয়ালিটি আইডেন্টিটি প্রচার করা হয় না, কারণ এটা মানুষ সহজে লিঙ্ক করতে পারে ধর্মের সাথে, কওমিলুতের সাথে। বাংলাদেশে যেটা করা হয়, হিজড়াকে সামনে রেখে লিঙ্গ বৈচিত্র্যবাদ প্রমোট করা হয়, মানে ট্রান্সজেন্ডারবাদ। তো মনে রাখতে হবে হিজড়া তো লিঙ্গ প্রতিবন্ধী, এটা জন্মগত প্রবলেম। কিন্তু ট্রান্সজেন্ডার বা লিঙ্গ বৈচিত্র্যবাদ এটা কিন্তু জন্মগত বিষয়, এটা মনস্তাত্ত্বিক বিষয়। একজন ছেলে নিজেকে মেয়ে দাবি করতে পারে, একজন মেয়ে নিজেকে ছেলে দাবি করতে পারে, যদি তার মনের উপর, মনে তার কি ফিলিংস তার উপর ভিত্তি করে। তো এখন এই যে জেন্ডার, এটা একটা আইডেন্টিটি কনসেপ্ট কনভার্ট করা হয়েছে। যে সমকামিতা যেহেতু সরাসরি এই সমকামিতা, যে এটা সমকামী আচরণ, এটা একটা আচরণ, এইটাকে পরিচয়ে কনভার্ট করা হয়েছে আইডেন্টিটিতে। সেই আইডেন্টিটি যখন আসবে তখন তো একটা সম্প্রদায় হয়ে যায়। তো সেই সম্প্রদায়ের অনেক সংস্কৃতি থাকে, অনেক কিছু থাকে, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, লেসবিয়ান, এদের তো তারা বলতে পারে যে সংস্কৃতি। এবং সেই সংস্কৃতিরা কি তালিকা আমাদের জুলাই সনদে অ্যাকসেপ্ট করা হচ্ছে? তো আপনি যদি দেখেন ইন্ডিয়াতে সমকামিতা লিগ্যাল হয়েছে সম্প্রদায় ভিত্তিতে, পরিচয়ের ভিত্তিতে, এবং সারা ওয়ার্ল্ডে এটা পরিচয় হিসেবে প্রমোট করা হচ্ছে। তার মানে তারা সংখ্যায় কম, সংখ্যালঘুর অধিকারও আসতেছে। এখন আবার বুঝতে হবে অধিকার জিনিসটা কি।
অধিকার হচ্ছে যে যখন একটা রাষ্ট্র অধিকার হিসেবে অ্যাকসেপ্ট করে, তার মানে রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায় এটাকে প্রচার করা, এবং এটা আমাদের ট্যাক্স পেয়ার মানি দিয়ে আমাদের সন্তানদেরকে, বংশধরকে শেখানো হবে যে এটা তারাও সবাইকে মেনেই রাষ্ট্র, এটা তাদেরও অধিকার আছে। কিন্তু এটা তো আসলে যে এলজিবিটি বলেন, এটা মুসলিম যে বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, এবং সব মেজর ধর্মেই এটা নিষিদ্ধ করা হয়েছে। তো সব কিছু মিলে যে যে অবস্থা, জুলাই সনদে যে শব্দের মার পেয়েছে এই জিনিসটা ঢুকানো হয়েছে। তো এখন কেন আমরা আরও বেশি কনসার্ন, এখন এই সরকার শুরুতে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করবে এটা ঘোষণা দিয়েছে, এবং আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায়, এনজিও, এমবেসি, সবাই তাদের এই এজেন্ডা, এবং দেখা গেলো 6টা সংস্কার কমিশন প্রস্তাব যে দেওয়া হয়েছে, তো তার মধ্যেও এটা এই শব্দের মার পেয়ে যে এলজিবিটি এজেন্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন দেখা যাচ্ছে জুলাই সনদও, এখন জুলাই সনদ যেহেতু গণভোটের মাধ্যমে আইনে পরিণত হবে, তো এইটি হলো কনসার্ন। তার মানে আমাদের প্রত্যেকটা শব্দকে অ্যানালাইসিস করতে হবে, কারণ আমরা মনে করতেছি কিছুই হবে না, কিন্তু আমাদের চোখের সামনে সব কিছু হয়ে গেছে। কারণ আমরা হয়তো মনে করতেছি এটা তো আমরা কিছু মনে করি না, এটা তো আমরা এরকম মনে করি, কিন্তু ইন্টারন্যাশনালি এই শব্দগুলো বহুত্ববাদ, প্লুরালিজম, ইনক্লুসিভ, এগুলো অ্যাস্টাবলিশড। এখন বাংলাদেশে আমরা মনে করি বা না করি এটা কোনো যায় আসে না, তো এটা সংজ্ঞায়িত করতে হবে যে এইটা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো মতবাদকে আমরা অ্যাকসেপ্ট করব না রাষ্ট্রীয়ভাবে, এই এলজিবিটির মতো মতবাদ। তো এই হচ্ছে আমাদের কনসার্ন। সেজন্য যে এইভাবে জনগণকে অন্ধকারে রেখে একটা ডকুমেন্ট ধরিয়ে দিয়ে গণভোটের আয়োজন, আসলে এটা জাতির সাথে প্রতারণা করা। বিশেষ করে যে আমাদের যে জুলাইয়ের যে মহানায়ক আবু সাঈদ, সে ইসলামিক আইডেন্টিটি, ইসলামের জন্য সে জীবন দিয়েছে, তার জীবনী পড়ে আমরা তার উপর বই লিখেছি। তো তাইলে যে জুলাই 2000 যে শহীদ হলো, এত লোক প্রাণ দিল, এটা একটা বড় মোটিভেশন ইসলামিক আইডেন্টিটি। এখন সেইটাকে ইগনোর করা হয়েছে, জুলাই সনদে ইসলামের কথাও নাই, ইসলামের কথা নাই, কিন্তু আবার ইসলাম বিরোধী কনসেপ্ট এলজিবিটির কে ঢোকানোর স্কোপ তৈরি করা হয়েছে। এটা মুহূর্তের মধ্যে না হলে আগামী 20-30 বছরের মধ্যে গ্র্যাজুয়ালি এই জিনিসটা আইনের মাধ্যমে এস্টাবলিশ করা হবে, যেটা বিভিন্ন দেশ অলরেডি করেছে। এই জন্যে আমাদের শঙ্কা। ধন্যবাদ।